একটা অষ্টমী লুক নিয়ে চলে আসলাম। অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি ইউজ করছি প্লামের এই মিক্স টোনারটা। এটা ইউজ করে একটু ড্রাই করে নিতে হবে। ময়শ্চারাইজারটা খুবই ভালো, সব স্কিন টাইপসে যায় এটা। ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি ইউজ করছি গুড ভাইবসের এই সিরামটা। এই সিরামটা খুবই ভালো, আমরা ডেলি ইউজে এটা ইউজ করতে পারি, এমনি ডেলি ওয়ারেও আমরা ইউজ করতে পারি। অবশ্যই কিছু কিছু টাইম গ্যাপ দিয়ে তারপরে আমরা প্রোডাক্ট ইউজ করবো, পরপর একসাথে সব কিছু অ্যাপ্লাই করবো না। কতটা কার্যকরী, কত একটা ইনস্ট্যান্ট একটা গ্লো এসেছে স্কিনে। এরপরে আমরা ইউজ করবো গুড ভাইবসের এই প্রাইমারটা। যেহেতু ডে মেকআপ, বেশি হেভি মেকআপ করার দরকার নেই, সিম্পলের মধ্যে মেকআপটা করতে হবে, এইটা ইউজ করছি গুড ভাইবসের এই প্রাইমারটা। এটা ফুল স্কিনে অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট চিক, নোজ আর ফোরহেডে আর চিনে অ্যাপ্লাই করলেই যথেষ্ট। এরপরে এই এস অফ বেস প্রাইমার প্যালেটটা, কনসিলার প্যালেটটা ইউজ করব। শুধু কনসিলার দিয়েই আজকে মেকআপ লুকটা কমপ্লিট করবো, ফাউন্ডেশন ইউজ করবো না, যেহেতু ডে মেকআপ, সিম্পল মেকআপ করবো, ওর জন্য শুধু কনসিলার দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করবো। করে নিয়েছি। এবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে আমরা মেকআপকে ব্লেন্ড করবো। যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা আমাদের ততটা টাইমে স্টে করবে। বেশি জোরে নয়, হালকা হাতে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। খুব বেশি লাইন একটু সামান্য হালকা করে একটু পারমানেন্ট করবো। কনসিলার দিয়ে সেম প্যালেট থেকেই করবো। ব্রাশটা দিয়ে ছোট, এটা হচ্ছে ব্লু কালারের 12 নম্বর ব্রাশ, এটা দিয়ে আমি কনসিলারটা ইউজ করছি। আর এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, এটার নাম্বার হচ্ছে 03। এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করছি। সেট করবো। এরপরে এই পাউডারটা, এই সেট পাউডার ব্রাশ হচ্ছে 01। এই পাউডার ব্রাশটা দিয়ে পাউডারটা সেট করবো। ভালো করে মেকআপটাকে সেট করে নেব। পাউডার সেট করা হয়ে গেছে। এবার আমি আইব্রোটা ড্র করে নিয়েছি এই ব্লু হেভেনের এই পেন্সিল আইব্রো মেনটেন এই যে এটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। এবার একটা আই মেকআপ করবো, খুবই সিম্পল, যেহেতু ডে লুক। এই দুটো ব্রাশ দিয়ে আমার হয়ে যাবে। এটা হচ্ছে ব্লু কালারের 09 ব্রাশ, আর এটা হচ্ছে রিকর্ডের ব্রাশ। এটা হচ্ছে রিকর্ডের ব্রাশ, এটা নাম্বারটা হচ্ছে কি কালার দেওয়া নেই, এটা রিকর্ডের একটা ব্রাশ। এই দুটো দিয়ে আমি আই মেকআপটা করবো। এবার আমি কাজল করবো সুইস বিউটি এই কাজলটা দিয়ে। ভালো এই কাজলটা অর্ডার করবো। তোমরা যারা ইউজ করোনি একবার ইউজ করে দেখবি, কাজলটা খুবই ভালো।
আমি এইখানে এটা টু ইন ওয়ান, এটা কাজলও আছে, এটা শ্যাডো আছে ব্ল্যাক কালারের। এই শ্যাডোটা দিয়ে হালকা হালকা স্মাশ করে নেবো। ব্রাশ যে এক্সেস প্রোডাক্ট হয়ে গেছে সেটা দিয়ে নিচে আমি হালকা স্মাশ করবো। এটা অনেক পুরোনো তো আমার ইউজ করতে করতে এটা নাম উঠে গেছে। এটা দিয়ে আমি চালিয়ে ফেলবো। এবারে মাস্কারা লাগাবো, নিয়ে নিই এই মাস্কারাটা। কন্ট্রোল পাবো এই কয়েকটা থেকে। এটা আমার ছেলে ঠিক বলেছিল। আমি বলছি এই প্যালেটটা থেকে আমি ব্রাশ করবো। জাস্ট হালকা করে একটু এটা এখান থেকে নিয়ে ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবে না, আপনি একটু ড্যাপ ড্যাপ করে নেবে যাতে এক্সেস প্রোডাক্টটা আমাদের ঢুকে যায়। আমি করবো 5 সেকেন্ড আমি থাকবো ওই ব্রাশটা দিয়ে 08 মিনিট এই ব্রাশটা দিয়ে তারপরে সেট করবো তারপরে এই সেটটা দিয়ে হালকা করে স্প্রে করবেন। জাস্ট পাশে থেকে স্প্রে করবে না, পাশে থেকে স্প্রে করলে মানে মেকআপটা করা হয়ে যাবে। ভয় থেকে স্প্রে করবে তত ভালো। টেস্ট করা কমপ্লিট, এবার যে এটা করে নিবি করে নেক্সটটা করা হয়ে গেছে। এবার পানিটা করবো। আর ফুল লুক কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই অষ্টমী লুকটা। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তোমাদের যদি একটু হেল্প হয়, তাহলে আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলের নাম হচ্ছে পিয়ার মেকওভার্স। বাই বন্ধুরা।